বাংলায় বিজেপি সরকার গঠন হয়েছে এখনো পর্যন্ত 1 মাস সময় হয়নি, কিন্তু তার মধ্যেই কিন্তু এবার গোষ্ঠী কুন্দল প্রকাশ্যে এসেছে। জানা গেছে যে নব্য কর্মী এবং আদি বিজেপি কর্মীদের মধ্যেই দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। বারুইপুরের আদি বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠল নব্য বিজেপিতে যোগদানকারী কর্মীদের বিরুদ্ধে। জানা গেছে অভিযোগের তীর রয়েছে বিজেপির নব্য কর্মীদের দিকে। ফল প্রকাশের পরই রাজনৈতিক যে দল বদলের আবহ, সে আবহেই এই প্রকাশ্যে চলে এলো বিজেপির অন্দরে আদি বনাম নব্য বিবাদ। বারুইপুরের পূর্ব বিধানসভার 1 নম্বর মণ্ডলের পুরনো বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূল থেকে সদ্য বিজেপিতে আসা কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। আক্রান্ত বিজেপি কর্মী তথা যাদবপুর সাংগঠনিক জেলার এসসি মোর্চার সদস্য সুমন লস্করের অভিযোগ, বারুইপুরের পূর্ব 1 মণ্ডল সভাপতি সুরেশ বৈদ্যের মদতেই এই ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। ঘটনা ঘটেছিল বারুইপুর পূর্ব 1 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি সুরেশ বৈদ্য 4 তারিখের পর থেকে রং পাল্টে কিছু তৃণমূলের গুন্ডা বাহিনী যেভাবে প্রবেশ করছিল, আমি তার বিরোধিতা করে বাধা দেওয়ার চেষ্টা করেছি। তো আমার বিরোধিতাকে উপেক্ষা করে ও সকলকে নিয়ে ঢোকানোর চেষ্টা করছিল বিজেপি পার্টির মধ্যে। তো আমি বললাম, পার্টির একটা আদর্শ আছে, নীতি আছে, এইভাবে নষ্ট করতে দেবো না, বাধা দেওয়ার চেষ্টা করেছি। তো এই নিয়ে ও আমাকে আজকে ফোন করে হুমকি দেয় যে তোকে ফোন করে দেবো, মার্ডার করে দেবো। তার প্রমাণও আমার কাছে আছে, আমার মেরেছে, তার ভিডিও আছে, এইখানে মেরে ফাটিয়ে দিয়েছে। এই মণ্ডল সভাপতি সুরেশ বৈদ্যের সাথে জড়িত ছিল। আমাদের ওই বুথের বুথ সভাপতি প্রদ্যুৎ মণ্ডল ছিল, আর বাবার নাম রামপদ মণ্ডল। ওই বুথের মণ্ডলের সম্পাদক তন্ময় সর্দার, বাবা হচ্ছে শঙ্কর সর্দার, তুষার সর্দার ওর ভাই, ওর বাবার নাম শঙ্কর সর্দার। সুরেশ বৈদ্য বাবার নাম দিলীপ বৈদ্য, ওর দাদা সুভাষ বৈদ্য, ওর বাবার নাম দিলীপ বৈদ্য। সকলে মিলে আমার উপর অ্যাটাক করে। ও আমাকে হুমকি দেয় যে তোকে এখন যা মারার মেরেছি, পরে তোকে আমি মার্ডার করবো, খুন করবো যদি কোনো জিডি করিস। সবার সামনে মেরেছে। আর যদি তোকে না পাই, তোর বাবা বা মা বা বোনকে সকলকে নিয়ে তুলে নেবো, খুন করে দেবো। থানায় কথা বলি, থানা কোনো অ্যাকশন নিচ্ছে না। থানায় আপনারা শুনলেন, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবং অভিযোগটা কিন্তু যথেষ্ট গুরুতর যে নব্য তৃণমূল থেকে বিজেপিতে এসে বিজেপির কর্মী হয়ে পুরনো কর্মীদের উপর মারধর করা, সেটা কিন্তু একটা বড়সড় পার্টির অভ্যন্তরে একটা দ্বন্দ্ব। আর সেটা যদি বারবার প্রকাশ্যে উঠে আসে বা এই ধরনের দ্বন্দ্ব যদি হতেই থাকে, তবে কিন্তু আদি কর্মীরা এবার বিভিন্ন কর্মসূচি থেকে বিরত থাকবে বা পিছিয়ে পড়বে। তাই এই বিষয়ে পার্টির হাই কমান্ডরা কি ব্যবস্থা গ্রহণ করে এবং তাদের কি সিদ্ধান্ত থাকে সেটাই দেখার। অন্যদিকে এই মারপিটের ঘটনায় যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে সেটাও দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।